স্যামসাং এবার তাদের গ্যালাক্সি এ সিরিজে একসাথে 3টে ফোন লঞ্চ করেছে। আমরা দেখেছি গ্যালাক্সি A56, আমাদের চ্যানেলে আপনারাও দেখেছেন। সেই ভিডিওতেই আমরা গ্যালাক্সি A36 এর ব্যাপারেও বলেছিলাম। কিন্তু যারা আরো কম বাজেটে ফোন খুঁজছেন, স্যামসাং এরই ফোন খুঁজছেন, এ সিরিজেরই ফোন যাদের চাই, তাদের জন্য স্যামসাং আরো একটা ফোন লঞ্চ করেছিল, যেটা সেই ভিডিওতে দেখানো হয়নি। স্যামসাং গ্যালাক্সি A26। আজকেও আমার কাছে সেই একই রকম একটা বক্স আছে, যে বক্সের মধ্যে যথারীতি স্যামসাং এর সেই একটা পাতলা সুন্দর স্লিম বক্স। এবার এই পাতলা বক্সের মধ্যে কি থাকতে পারে? কিছু ডকুমেন্টেশন, একটা সিম ইজেক্টর পিন, একটা কেবল, আর তার সাথে সাথে একটা ফোন। এমনিতে A26 ফোনটা হাতে নিলে ভালোই লাগবে, কারণ কালারটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি A26 আমার কাছে যে কালারটা আছে, এটা ছাড়াও আরো 3টে কালারে পাওয়া যাচ্ছে। তো আপনার কোন কালারটা ভালো লাগছে সেটা না হয় কমেন্টে লিখে জানাবেন। ব্যাক সাইডে গ্লাস দেওয়া হয়েছে, তার ফলে প্রিমিয়ামও লাগছে। সব থেকে বড় কথা, এই ফোনটা গতবারের গ্যালাক্সি A25 এর থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। গতবার ছিল 8.3 মিলিমিটার, এবার হয়ে গেছে 7.7 মিলিমিটার। ফোনের হিসাবে অনেকটাই পাতলা, তবে তার জন্য কিন্তু ব্যাটারির সাইজ কমানো হয়নি। এবারও 5000 mAh ব্যাটারি আছে, আর তার সাথে সাথে 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। ফোনটা হাতে নিয়েও খুব একটা ভারী মনে হচ্ছে না, কারণ এটা 200 গ্রামের মতো ওজন। গতবারের A25 এর পর A26 এ কিন্তু লুক অ্যান্ড ফিলটাই চেঞ্জ হয়ে গেছে, শুধু এরকম নয়, পাতলা হয়ে গেছে শুধু এরকমই নয়, ক্যামেরা বাম্পটা বা ক্যামেরা হাউজিং যেটা, সেটাও কিন্তু এবার স্যামসাং অন্যরকম করেছে। নতুন বছরে একটা রিফ্রেশিং কিছু দেওয়ার চেষ্টা করেছে। ফোনের সাইডে ভলিউম আপ ডাউন বাটনের নিচে পাওয়ার অফ অন বাটন আছে, সেখানেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটা ঠিকঠাক কাজ করেছে। আজকালকার দিনে এই জিনিসগুলো কোনো ফোনে খুব একটা খারাপ থাকে না। স্যামসাং গ্যালাক্সি A26 এই ফোনটার ব্যাপারে বলতে হলে মূলত 3টে পয়েন্টে বলা উচিত। একটা হচ্ছে এই ফোনের AI অসাম ইন্টেলিজেন্স, দ্বিতীয়ত ক্যামেরা অসাম ক্যামেরা, আর 3 নম্বর পয়েন্টে আসবে অসাম ফান্ডামেন্টাল। তার মধ্যে টুকরো টুকরো ছোটখাটো অনেক জিনিস পড়বে। তো অসাম ফান্ডামেন্টালস এর মধ্যে কি কি পড়ছে? নব সিকিউরিটি, দীর্ঘদিনের আপডেট, ওয়াটার এন্ড টাচ রেজিস্ট্যান্স ইমার্সিভ ডিসপ্লে, পাওয়ারফুল পারফরমেন্স, লং লাস্টিং ব্যাটারি, মানে সব কিছু পড়ছে। স্যামসাং এর One UI যেটা এই ফোনের মধ্যে রয়েছে, One UI 7.0, যেহেতু এখন ওয়ান অফ দ্য বেস্ট UI অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে, বা সবাই বোধহয় এই ব্যাপারে একমত হবেন, One UI 7.0 এখন অ্যান্ড্রয়েডের বেস্ট UI। তার জন্য এখানে ফটো তোলার পর বেশ কিছু এডিটিং অপশন রয়েছে, যেমন অবজেক্ট ইরেজার। কোনো ছবি তোলার পর তাতে যদি আমরা ফিল্টার বসাতে চাই, সেই ফিল্টার আমরা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারি AI এর মাধ্যমে। এছাড়া ছবি তোলার পর শ্যাডো, রিফ্লেকশন এগুলো ইরেজ করা, বা AI এর মাধ্যমে ইমেজ কোয়ালিটি বাড়ানোর জন্য AI রিমাস্টার ফিচার, এগুলো সবই এই ফোনে দেওয়া হয়েছে। এডিট সাজেশন, বিভিন্ন রকম ফিল্টার ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এ সিরিজের সব থেকে ছোট ভাই বলে এখানে কার্পণ্য খুব একটা কিছু করা হয়নি। এছাড়া স্যামসাং এর ফোন মানে সিকিউরিটি ফিচার তো থাকবেই, যেমন সিকিউর ফোল্ডার, কোথাও পেমেন্ট করার দরকার পড়লো ট্যাপ অ্যান্ড পে ফিচার। স্যামসাং ওয়ালেটে এরকম অসংখ্য ফিচার্স রয়েছে। এবার স্যামসাং এর ফোনে যেটা স্পেশাল ব্যাপার, স্যামসাং এর এই ফোনে কিন্তু নক্স ভল্ট দেওয়া হয়েছে। কোনো হার্ডওয়্যার লেভেলের যদি অ্যাটাক হয় ফোনের মধ্যে, এই নক্স ভল্ট সেখানে কিন্তু প্রোটেকশন দেবে, অ্যালার্ম ট্রিগার করবে এবং সাথে সাথে সবকিছু ব্লক করে দেবে। এবার সিকিউরিটির ব্যাপারটাতে আমাদের যদি চিরকাল নিশ্চিন্ত থাকতে হয়, তাহলে রেগুলার আপডেটও তো আসা দরকার। স্যামসাং এর ফোনে আজকাল আপডেট প্রচুর লম্বা লম্বা থাকছে, এই ফোনটাতেও তার ব্যতিক্রম হয়নি। 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটির আপডেট দেবে স্যামসাং। এবার সফটওয়্যার লেভেলে আর স্পেশাল কি থাকছে? স্যামসাং এর ফোন মানে সফটওয়্যার লেভেলে স্পেশাল যেটা থাকে সেটা হচ্ছে ফাইল শেয়ার করার অপশন। যে কোনো ডিভাইসকে খুঁজতে হলে সেটা আমরা কুইক প্যানেলের মধ্যেই সহজে খুঁজে পেতে পারি। কম্পিউটার বা ট্যাবের সাথে কানেক্ট থাকলে সেখানে মাই ফাইলস এর মধ্যে সবকিছু আমরা পেয়ে যাবো। এছাড়া বিখ্যাত কুইক শেয়ার সেটা তো রয়েছে। স্যামসাং এর ফোনের সফটওয়্যার কেন স্পেশাল, তার আরো দুটো উদাহরণ দিই। প্রথমত, এখানে স্যামসাং এর ওয়ালেট রয়েছে। এছাড়া One UI এর এখন ভিজুয়াল এক্সপিরিয়েন্সটাই অনেক ভালো হয়ে গেছে। আইকনগুলো একদম অন্যরকম হয়েছে, একদম মডার্ন টাইপের লুক অ্যান্ড ফিল দিচ্ছে। বেটার এক্সপিরিয়েন্সের জন্য ইজি অ্যাক্সেস কুইক প্যানেল আছে, মানে বাঁ দিক দিয়ে যদি আমরা ড্রপ করি তাহলে সেখানে নোটিফিকেশন দেখাবে, আর ডান দিক দিয়ে ড্রপ করলে সেখানে কুইক প্যানেলটা দেখাবে। এছাড়া যে উইজেটস গুলো আছে সেগুলো আমরা সাইজ চেঞ্জ করতে পারি, বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি স্যামসাং মেম্বারের মাধ্যমে। ব্যাক সাইডে 3টে ক্যামেরা আছে, সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন মেন সেন্সর আজকাল যেরকম হয় 50 মেগাপিক্সেলের, এখানেও 50 মেগাপিক্সেলেরই সেন্সর রয়েছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমরা হাই রেজলিউশনে ছবি তুলতে পারি। এছাড়া এই ক্যামেরাতে যেহেতু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, তাই রাত্রিবেলা ছবি তুলতে গেলে সেই ছবির কোয়ালিটিও যথেষ্ট ভালো আসছে। তো মেন ক্যামেরা দিয়ে আমরা যখন বাইরে ডে লাইটে ছবি তুলেছি, ছবি কিন্তু ভালো এসেছে। ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ভালোভাবে ম্যানেজ করেছে, ডিটেলসও ঠিক আছে। ইভেন আমি এটাও খেয়াল করলাম যে স্কিন কালারও ভালো আসছে। পোর্ট্রেট ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো আসছে, এবং স্যামসাং এর ফোন মানে ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ডের ব্লার ইচ্ছা মতো বাড়ানো কমানো যাবে, তাই সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। কিন্তু পোর্ট্রেট ছবিতে সাধারণত আলো কম থাকলে যে ডিটেলস কমে যায়, এখানে কিন্তু ডিটেলস যথেষ্ট আছে। এরপর সেকেন্ড ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে বেশ কিছু ছবি আমরা তুলেছি, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যাচ্ছে। এবং শেষে রয়েছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ম্যাক্রো ছবি আমরা যা তুলেছি, ছবি খুব একটা খারাপ আসছে না, ব্যাকগ্রাউন্ডের ন্যাচারাল ব্লার আসছে এবং দেখতে ঠিকঠাক লাগছে, তবে 2 মেগাপিক্সেলের মতোই ডিটেলস পাওয়া যাচ্ছে। ভিডিও ক্যামেরার ক্ষেত্রে ব্যাক ক্যামেরাতে আলট্রা এইচডি অর্থাৎ 4K তে ভিডিও তোলা যায়, তবে 30 FPS এ, আর ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু ফুল এইচডি ভিডিও এবং তার সাথে সাথে 30 FPS ম্যাক্সিমাম। যেহেতু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, ভিডিওর ফুটেজ খুব একটা শেক হচ্ছে না, আপনারা এই ফুটেজ দেখলেই সেটা বুঝতে পারবেন। তবে এই গল্পটা কিছুটা পাল্টে যায় ফ্রন্টের দিকে আসলে, ডিসপ্লেতে আসলে। ডিসপ্লের সাইজ কিন্তু গতবারের থেকে বাড়ানো হয়েছে। স্যামসাং
স্যামসাং গ্যালাক্সি A25 এ ছিল 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে, 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে মানে সেটা নিয়ে খুব একটা কিছু বলার থাকতেই পারে না। ডিসপ্লের ব্রাইটনেস 800 নিটস HBM, বাইরে ডে লাইটে দেখতেও খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে এই ডিসপ্লের মধ্যে কিন্তু একটা ইউ শেপের নচ রয়েছে। বেজেল আগের বারের থেকে পাতলা করা হয়েছে, অর্থাৎ স্ক্রিন টু বডি রেশিও বেড়ে গেছে। গতবার ইনফিনিটি ভি নচ ছিল, এবার স্যামসাং ইনফিনিটি ইউ নচ দিয়েছে। আর নিচের যে চিন সেটা কিন্তু আগের বারের মতোই আছে। আর এরকম একটা ফোনে আমরা দুর্ধর্ষ একটা জিনিস পাচ্ছি এই বাজেটে, প্রিমিয়াম ডিসপ্লের ওপর গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন। আচ্ছা, এবার যে সেকেন্ড পয়েন্টটা বলছিলাম, অসাম ইন্টেলিজেন্স। স্যামসাং এবার কি ইন্টেলিজেন্স দিল এই ফোনে, যে ইন্টেলিজেন্সটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি। এআই এর যে ফিচারটা সার্কেল টু সার্চ, সেটা সত্যিই কাজে লাগে। আমরা যে কোনো ফোনে এটা পেলেই ব্যবহার করি। স্যামসাং গ্যালাক্সি A26 এও কিন্তু সার্কেল টু সার্চ ফিচারটা দিয়ে দিয়েছে। এবার অসাম ফান্ডামেন্টাল বলতে আমি কি বলতে চাইলাম, কি ছোটখাটো ব্যাপার। এমনিতেই ফার্স্টেই বলে রাখি যে এই ফোনটাতে কিন্তু IP67 রেটিং দেওয়া আছে, অর্থাৎ কিছুটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট এটা। এবার এত কিছু বলার পর আরো একটা জিনিস তো বাকি থেকে যায়, সেটা হচ্ছে এই ফোনের প্রসেসর। প্রসেসরের ক্ষেত্রেও স্যামসাং গ্যালাক্সি A25 এর থেকে A26 এ কিছু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাই। স্যামসাং গ্যালাক্সি A25 এ ছিল Exynos 1280 প্রসেসর, এবার কিন্তু দেওয়া হয়েছে Exynos 1380 প্রসেসর। সিপিইউর পারফরমেন্স এবার 1.5 গুণ বাড়ছে, জিপিইউর পারফরমেন্স বাড়ছে 2.4x। তবে প্রসেসরের থেকেও যেটা বেশি নোটিস করার মতো ব্যাপার, সেটা কিন্তু হিট সিঙ্কের সাইজ বেড়ে গেছে। গতবার হিট পাইপ ছিল 648 মিলিমিটার স্কোয়ার মাত্র, এবার সেটা 3.7x বাড়ানো হয়েছে। 2396 মিলিমিটার স্কোয়ার স্ট্যাকড লেয়ার গ্রাফাইট দেওয়া হয়েছে এখানে, যার ফলে ফোন গরম হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কমে গেছে। আমরা সিপিইউ থ্রটলিং টেস্ট করে দেখেছি, AnTuTu বেঞ্চমার্ক স্কোর টেস্ট করে দেখেছি, রেজাল্ট আপনাদের সামনে রইলো। এবার সব মিলিয়ে ফোনটা কেমন লাগলো? এটা স্যামসাং এর ফোন, আপনি যদি কম বাজেটে কিনতে যান তাহলে গ্যালাক্সি A26 অটোমেটিক চয়েস হয়ে যাবে। ফোনটাতে কিছু ভালো জিনিস তো আছেই, যেমন ডিজাইন, যেমন ক্যামেরা, যেমন এআই ফিচার্স, সব থেকে বড় কথা স্যামসাং এর স্ট্যাম্প। এবং সবকিছু আপনাদের সামনে রাখার পর আপনার কি মনে হয় এই ফোনটা কত দামে আসলে ভালো হয়? দেখি কমেন্টে কে লিখে বলতে পারেন এই ফোনটা কি দামে পাওয়া যেতে পারে। আচ্ছা, আপনার বলা হয়ে গেছে, এবার তাহলে আমি বলি। স্যামসাং গ্যালাক্সি A26 এই ফোনটা 22,999 রুপিতে পাওয়া যাচ্ছে অফার দিয়ে। বেস ভেরিয়েন্ট 6GB 128GB, এছাড়াও একটা 8GB 256GB ভেরিয়েন্টও আছে। এবার এই দামে স্যামসাং গ্যালাক্সি A26 ফোনটা কেমন হলো, কেমন লাগলো আপনার, সেটা আপনারা কমেন্টে লিখেই জানান। তবে এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।